বাবা রে বাবা এই গরম লাগে উইতে কোমর ধরে দিস তুমি দিলাও জরবা ভাই আমার কাছে লোটে খানো বাংলা না দিলাও আচ্ছা দেও ই বুঝি না প্রত্যেক কথা খালি আমার টেলাস করে রে মই আমি বুঝি না কিতে কিতে শুরু করছো তোমরা বাড়া দিলাও না দিলাও ড্রাইভার উবাই রইছে দে 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 আও আও বুঝলাম হইছে আমার শর্ট আছে দিলাও সুদা সুদা ও ছোট ভাই দিলাও তুমি দিলাও আও ওই বাড়িলো হইতা কি দিলাও এ তুই বিদেশ তাতে হয়ে বলা সলতা তাহলে ইয়ে করে আমার দিলা ওখান দিলা সব তো আমার উপরে বড় হইলাম রে আমি এবারে টেকলাম জক্কাগি ভাই জক্কাগি আচ্ছা ভাই মুকা দেখো মনে হয়ে যাও তখন তার দিলাও আমার তুমি বড় তুমি দিতা না এরে ছোট ভাই উবা একটা মাত এবার যে কন্যা দেখছি না এই কন্যা কিন্তু সুন্দর এই কন্যা আমার পছন্দ হয়েছে মা তোনো ফাইনাল করিলাম আমারও কন্যাটা খুব পছন্দ হয়েছে কন্যা পছন্দ হয়েছে ঠিক আছে পছন্দ হইছে না আমরা কইছি নি উস্তাহালম যে বিয়া করতে তারে জিগা করো ছোট ভাই ওই ওটা ঠিক গুড কিতাবা মাতো না হনে ও তো মুস্কি আনছে আমি তারও পছন্দ হয়েছে ভাই কন্যার ভাই খালি চাইছে ওই যা বুঝি না খালি তোমরা দুই ভাই খানা খালি তুমি মাত কি যাবে কোন সমস্যা না ওলা দিকে তুমি আচ্ছা ওখান তো পাইছি আপনি ওখান কথা শুনলে তোমার প্ল্যান লাগছে দেখো তিকিলা মুস্কি আসে ও ভাবি কইটা যে কিলা লাগছে তুমি তেন কইলেও কইলা মানে বালা লাগছে না কইলেও কইলা মানে বালা লাগছে ওরে বা বুঝছি দেশো তাইছো বিয়া করার লাগি বউ ঘরে তুলবা চিন্তা হইতো না নিজে হইতে রাজি না আমরা হইছি ভাইয়ের সামনে লাগি গেছে ও তো ঠিকও হইলা এনে ইয়াল্লা কইনা যে বালা লাগছে তুমি তেন না কইলে আমি গেল আইলাম আমার যে পছন্দ হইছে হুনছো নিকিতা হইছে আমরা বালা না লাগলে হেলু এইলো না উঠে তার কত বালা লাগছে না না অনটা কি আন মুটাই আনার লাগতো না মান সম্মান বজাই আনবো না কিন্তু আচ্ছা আফা তাইন বাইসাবরে অবৈখানে লইয়া গেলা কোনো দরকার হইব মনে হয় ছোট ভাই সামনে কিলান মাতিতা এর লাগি মনে লইয়া গেছন আচ্ছা কোনো সমস্যা নাই আক্কা তারা অপেক্ষা করি ও ভাবি আমি একটা জিনিস চিন্তা করলাম কি জানো কিতা আমার যদি এখানে বিয়া হয় আমার বউ যদি তো ইয়া যায় তুমি তেন দুইজনে যদি আমার বউটা আবার মারিয়া উড়িয়া রাখো না দেখলাই নি অবস্থা এক কাজ করো তোমার বউরে বিয়া করিয়া বাপের বাড়ি রাখি দাও তুমিও ঘর জামাই হই যাইও না না তুই যেখান কইছ তোরে মই এখান তো হাসাও কইছ আমি ওটা যে চিন্তা হয়ে দেখলাম ঘর থেকে বার হইছি মান থাকি যাওয়ার সময় সন্ধ্যাবাড়ি নামার সময় ভাড়াটা আমি দিলাম গাড়ি ভাড়া হে লড়ে না ইলে না এখানে আমার বাদে তুই কোচ আমার ইতাম ইটা করে ইয়াতো বা এটা তো বাড়া 100 টাকার 200 টাকার হে দিল নিতে হে দিল নি আচ্ছা এটা বাদ তো মিষ্টির দোকানও তার কইনা দেখা দিতাম এ কই মিষ্টির টাকা নাই তার কাছে হ্যাঁ তুই বিয়া কাটাইব কিলা সারা বিয়া কাটাইব কিলা ওই জিনিসটা আমি চিন্তা করলাম এখানে আমি তোরা কইলাম মনে পরে কইলাম মনে যাই আমার যে খুব সুন্দর সুন্দর লাগে না হে কিছু কিলিয়া করে কইলেও না তখন তা যদি কইতো না আমি কইতাম সেটাম একবার যদি বিয়া সাংগাইরাম অতটা টাকার দরকার তাতে কিতা কইতাম নি সেই জন্য ইলা মোটামুটি করে আমরা টাকা কইতা কিতাম নাহলে হে আমরা দেখো তার যেগুন জমানোর টাকা তুইছে ওগুলো আনিলিম না আমরা নাই কেন ঠিক আছে যদি ক্লিয়ার করে না হয় তাহলে তো সমস্যা পড়ে যাবো দেখা যাইব ওকাল দি বিয়ার ডেট আইছে বিয়ার বাজারে যাইমু গেলে হে ফকটে টাকা বা করতে না কইব তুমি যেন দিলাও যদি আমরা দেওয়া লাগে তো আমরা আনতেই আমরা কিন্তু ফকটে লিয়া বইছি না আমরা তো একবার ইনভেস্ট করিয়া বইছি হাসানেন না রে মই ইলই তো নাই এক কাম করি আমরা দুয়ে ভাই তারে খাল কিছু হালে জিকা করিলে তার জিকা লইব কিতা সেই জন্য কয় না তার টাকাটা কেউ বিয়ে হইতো তো ঠিক আছে আমরা ও ব্যবস্থা করবো আর যদি কয় না আমার কাছে আছে আমার জমানোর টাকা আমার কাছে থাকুক তো আমরা কাছে তার টাকা থাকলো এগুলো জিকা করা উচিত ওই ভাই সাহেব ওগু করো নাইলে কোন বিপদে পড়ুম বাদে হাসানেন আচ্ছা বুঝছি চেষ্টা করি করবো না আর কেটা মনে করে বই থাকবো ইনো মনে করে বইতে কি দেবে মানো তোরও খাইছিল তো বড় খারাপ তুই কেটা মাথা জানলে কিতা লাগে এই মাঠটা তো পরে তো মাতলে টিয়া মধ্যে তোমরা দেওয়ার ভাবি ও ওখান কইব বলে কিতা মাতলা ভাই সাহেব আমারে আপকে কিতা মাতলা একটা জিনিস তোমরা দেখলাই নি কত সময় হইছে তারা দুইজন গেছন এখন নি ও দেখো আইরা কিতা আও ওঠুন রাস্তা আও কিতা ও তো সময় কই আসলা তো সময় এটা কিতা রাস্তার মধ্যে থাকিনি আমি কিতা গেছি আমি গেছি না সামান্য মাথা ছিল এটা ভাই সাহেব লিয়া গেছি কেন বাড়ি ঘর নাই কিতা সমস্যা তোমার আমার এখন আবার দিতাম এই রাস্তার মাঝে ফালাই লইয়া গেলা কি তুমি বাড়ি গিয়ে মারতে পারলাই না নে রাস্তার মাঝে কিতা মার তোমার হ্যালো কইবা কয়টা বাজে কোন সময় তুমি সিমেন্ট লইয়া দেখো চান না রে বা অত দেরি হইলে তো হইতো না
আমি কোন সময় তুই তোমার লাগিন বার চাইলাম তাড়াতাড়ি লিয়ে যাও আচ্ছা ওকে টাকা মান জব্বা খালি কিটা বিল্ডু করবার খালি খেয়াল রাখলো বলি দেখুন বই না তোর বাড়ি তোর খেয়াল রাখা লাগবো বলিন তোর কথা কিটা মাথাটা আসেনি কতবার ইয়া আল্লাহ ইটা কিতা কই না আব্বা বইনন্তর টেকায় বিল্ডিং বানাইরাম আর আপনি কইরা বইনন্তর খবর রাখতাম না অবশ্যই খবর রাখলাম কিটা হসবে টাকা মান বনিন তোর টেকা দিয়া তুই বিল্ডিং বানাই দে আমার কিন্তু তুই বাবা সুন্দর লাগে তুই বনিন তোর টেকা দিয়ে বিল্ডিং বানাই দে না সাইড হইয়া বানাই দে তোর কিন্তু দান্দা মান্দামি একটা খাইলো আছে কামাল আব্বা আপনি দেখা যায় হো আগর জায়গা রয়ে গেলা আমি মেম্বার হওয়ার পর থেকে এটা সবটা সারিয়ে দিছি আগর জাগাত নাই রে বাবা তোর প্রতি আমার ধারণা বালা ঠিকই আসে রে বাবা তুই সারি দিস কই দিনি মেম্বার হওয়া বাদে কেন সারলে আমি কিছু বুঝবার আনানি তোর কথাবার্তা সাহায্য নে ও বাবা কিতা তুমি বুঝ পাইরা হোসান কিতা বুঝ পাইরা কিতা এমন এক জিনিস তুমি জানলা হোসান এ বেটা এক কাম কর আয় আমার লোক আয় তোর বডি আছে বিয়াই যায় বুঝছি যে ইমু আব্বা অন্য সিমেন্ট রুমের ডাক কে আজ না খেলে বেটা খামলাই না শুনে তোর খোলা আছে ডাক সিমেন্ট লামাই আমি তা খালাক বাবা আপনি বুঝলা না এটা তো কাম কাজ দিতে করাইছি বুঝলা না তুই কিটা মেস তুই নি বেটা তুই আমার লোকে আস না কেনে বেটা তোর বনি বাড়ি যাইতে না তোর বনি লাগি কিটা মায়া ধরে না টান চেষ্টা নাই তোর কিটা বনি আব্বা বইন লাগে মায়া আছে আপনি যাও আমি পরে আইরাম ও যে সিমেন্ট যাও গুড়াও না হারাইতে বুঝেন না আপনি দুটারা কাম শুরু করতে বুঝেন কথা কই কামান শুনো মেম্বার হইছো জনগণের সেবা করিও মানুষের হক মাইয়া খাইও না ন্যায় বিচার করিও ন্যায় মাত মাইছিল বুঝছো দিন 2 টাকা খাইয়া নাই ওই ন্যায় দামা সাফা দিয়া রাখতো না চাইও হক হক মাত মাত পায় এটা তিরো সামনে উকেলে সমস্যা নাই কথাখান মনে রাখতে বুঝলাম আব্বা আপনি আমার কোনো চিন্তা করবা না মেম্বার হইছি জনগণের সেবা করবো মানুষের হক মারিয়া খাইতাম না ফাহিম ও ফাহিম একটু বাড়াছেন এ ভাই দান না চাইতে তো গণ 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 জোহরা লাগেনি লাড়িয়া দেওয়া লাগেনি মাইগুন না হুকেলে বাঙাইতে না কোন যত মাছ খাবো ইয়ে ফাহিম আমি করলাম চলো না আপনি ইয়ে কিতা তুই বিদেশ থেকে টাকাও কাঁদছিস না ভাই সাহেব আমার কাছে কোনো টাকা টুকা না আর যা রুজু করছি সব তো আপনারা দিলাইছি আমি 2 জন রে খালি খানির টাকাটা রাখতাম ভাই সাহেব আর কিচ্ছু না সব দিলাইতাম আপনারা ও বুঝছি না ও বিয়া লাগিয়ে কি বিয়া যে কাটাই তুই টাকা তো অতটার দরকার ও কইরাম নাই না চিন্তার কিচ্ছু না যদি তুমি কো তোমার টেকা গুণ আনতাম মানে আমরা বিয়া কাটাইতাম কোনো সমস্যা নাই আমরা ওখানে জিজ্ঞা করা যদি কো বলে না ভাই আমি টেকা টুকা লইয়া আইছি তো কিন্তু আর হইলাম না আর যদি কো না ভাই ওগুলো নিয়ে বিয়া না আমরা তো বুঝলিছি মাত্র পরিষ্কার তুমি আমরা কাছে যেগুন জমাই রাখছো কিন্তু তো বিয়ে হইতো না নি জি জি ও আচ্ছা ও কিন্তু ও তুমি মাত্র আমি একটু আইরাম শুনি যাও তুই ভাই আইরাম ভাইরাম বুঝলাম না রে ওহন কিতা খালি আমার কাছে যেগুন রাখছো কিন্তু তো তোমার বিয়ে হইতো না ওই যে এফুট করে গেল কি ও ভাই সাহেব সব টাকা দিয়ে না না মই নয় কথা কইরাম গো মই যে গেল কি ওখান যতদিন বিয়া জাতির ব্যাপার হয় তো তার কাছে যেগুন বাকি রাখছো গেছনি বাড়িতে কি বাকি গেছনি আইতা নানি বাড়ি আমি এটা জিনিস বুঝলাম না এটা জিনিস মাত্রাম শুদ্ধ করি তুমি বাকি কিছু বাকি আমি আমার লগে গুদ গুদ হইতো না খালি সব জিনিস গুদ আচ্ছা আবার তুমি চুপ করো ভাই সাহেব আমি কইরাম একলা আপনার টাকা দিতে বিয়ে হইতো না আপনার কাছে যেগুন আছে আর তার কাছে যেগুন আছে দুজনের টাকা মিলিয়েই তো একলগে করিয়া পরে তো ছোট ভাইয়ের বিয়ে হইব ওই 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 ও তো শুনি ফিরে যায় বুঝছে তাই বুঝছে দুজনের টাকা এখানে করিয়া তো বিয়া কাটাইতাম হইব না 4 টাকা হইব না 8 টাকা হইব এখানে করিয়া তো জগত তুমি খালি বুঝো না সকল খালি ফাতেরে মাছ আমি কোন বাড়ি ফাটাইরে বাতলাম তো বালা কথা কইলাম আচ্ছা ও তুমি মাথার কোনো দরকার আছে এ ভাই মোহতের মাথার দরকার আছে ও মাথা এখানে তুমি আমি কি তো বাইরের মুরগি নি যে মারতাম না কোনটা আমি তো তোমার বউ আমি খালি মারতাম না মইনর বউ দেখো যে বিজাতে যে গরম করে আফা তুমি তো না বেজাল করিও না একটা ব্যবস্থা তো হইব ভাই সাহেব টাকা যদি খরচ করিলেন আমার খুব অসুবিধা নাই বিয়া যে করাও লাগবে ইলা তো কিচ্ছু না 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 ছোট ভাই ই কি দেখো বিয়া তো করাই লাগবো তুমি চিন্তা করিও না আমরা আছি তো বিয়া হইব ইনশাআল্লাহ তুমি এটা লইয়া চিন্তা হইরো না
ও ভাই সাহেব কি যা ঝামেলা করিয়া কোনো লাভ নাই বুঝছেন টেকা তো রুজি করছি খরচ করার লাগে যেহেতু খরচ করার জন্য সমস্যা না বিয়া টাকা করবো কেউ খরচ করতাম আচ্ছা টাকা আমরা খরচ করি আচ্ছা একটু আমার তোমার লোক মাথা আছে ছোট ভাই তুমি তাহলে চিন্তা করো না বুঝছো নি তোমার দুই ভাই আসুন তুমি কি তাহলে চিন্তা করতা হোস আমার মাতৃতা দুই ভাই হচ্ছে টাকা আছে চিন্তা করেন না বিয়ে হইব বোকা ভাবি বোকা এটা তুমি এক দৌড় মারি এখন আব্বার কাছে যাইতা গিয়া কই বাটি কাজে গুণ দিছলাই অগুন সারা 2-3 দিনের ভিতরে জমাইয়া দিতা এক লগে দিতা জমাই দিতাম মানে কিতা আমি যে সময় যেতাম ওই সময় জমাই নইতা জমা টাকা তো জমাইলা সেতে ও টাকা তো আব্বা ঘরের খুঁটিত লইয়া বই রইছো না তুমি কইলেও দিলে আমি তো তোমার বালা বুদ্ধি দিরা জেনেও রাখুন তো টাকা জায়গাটা কইবা 2-3 দিনের ভিতরে টাকা গুণ দিলেইতা ছোট ভাই বিয়া আমরা লাগাইতে হইব এবার আইছন কিতা বিয়া না করি যাইতা কিনি তো কইনা না ঠিক করলেছি পছন্দ করলেছি বিয়া হইতে হইব যে কোনো উপায় যাও কখন যেতাম ও এখন যাও দৌড় মারি যাও তুমি সব তো খালি শিখাই মাতো না আমার লোকে আমার ছোট ভাই সামনে শিখাই মাতো তুমি যে সুন্দর করে মাতো মিটাই করিয়া যাও তুমি সুন্দর করে মাতলে আমিও মাতবো এই সাইড আছে লাগে আমার গিল্লিবা আল্লাহ জানুন আব্বা টেকাই গুঞ্জ ভাই রাখছো না কিতা দেখো সাইবা শুনা খরচে কিটা ওই যে একটা কথা আছে নানি সরকারি কাম যদি ভরে কাম টেকা হারাম লগে আসলাম না ও কতখানটা ও খরচে টাকিটা বা শোনা বেখামা হলে খালি রুজ বাবা ইয়া টেকা গুনতা নিতা কি কোনো সুদো তার গুনতা নাই আর ওই একটা বিল্লস খেনে উঠে তুইয়া মারলো না তোর তো আমার টিন গেছি নিমে গে ফাইনে বিজলো না ওনে মোরসা ফরলো না ওনে ফসলো না দেখো সাই ওই দেখো ইনো ফিং একটা মারলো না খেনে দিল আব্বা আজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ইয়াল্লা কামান কিটা কোথায় কি লাগাইছো না লাগাইছে কিটা রে হুত ওই দেখো চান ফাঁক রইছে ওই দেখো চান আরো একটা বিল্লস তুললো না খেনে রে হুত খোসাই বেগর পানি ভরিয়া তো মোরসা ধরিয়া ফসি গেল না মাটি জুন কিনো লাগে আব্বাতে তো জং ধরে পুরা মতে বেটা টেকা গুনতা বেহুদা নাই খোসান তিন গে শুনো ফসি দিব এসালো দেখ সরি আচ্ছা বাদ দাও এবার দু মাত বাদ দাও তো দামানি একটা ধরে কিটা মনে কই যারে হুত খোসাই যে বাইসি যে আমার যে ছোট ভাই ফাইম এত বিদেশ থেকে আইছি আব্বা ফুটরা ফুরু বেটা আইছু নি দেখছো জি আলহামদুলিল্লাহ এটা কোন দিন আইডা বা এটা দেখি কই যাই হালি কর আব্বা আচ্ছা বালা তাই বিয়া সাথে কত জি ও বিয়া শাদি তো ঠিক আছে করতা বেটার বিয়া বয়স হয়ে গেছে কিবান আইও বাড়িতে বিয়া দাও তুই আইছো নাই নি জি না আব্বা এখনো ফাইনাল হইছে না আর ফাইনাল হই যাব বাবা এটা দরকারে আসলাম আর কি দরকার জি। কিটারে ফুট আইও বাড়িতে আইও বুঝিয়া মাত পাইনে ও দাও তো নাই নি নাকি তার এক্সট্রা কিছু জি না দাও তো আব্বা আর জি হইছে ওই যে আব্বা ওই যে হে যে টেকা তো সেই জমাইয়া বুঝছো না নে ওই যে আমার কাছে দিছে আমি আপনার কাছে দিছি এগুলো কি তার বিয়ার টেকা আমরা তো মনে করছি নয়া কোনো টেকা লই আইব এগুন তার জমাইল জেলা গুচ্ছিত রাখা আছে ওলা থাকবো ঈদের না তো আব্বা গুণ দেওয়া লাগবো আর কি ওই যে আমার কাছে রাখছিল আরে ফুট জি গুণ তো থাকো না আব্বা ওইটা দামান তৈছো রে ফুট হাসা আমার কাছেও তৈছো বিশ্বাস করে তো তৈছো এমন এক সময় রে ফুট আইয়া কইছো বুঝছো নি সেমনি কিতা করতাম রে ফুট আল্লাহ আমার ইজত কিলা রে বাসাইতা টেকা পয়সা রে ফুট বুঝছো নি আর তো রাখা যায় না আমিও রাখতাম পারছি না খামোখা তো লাগাই দিছে রে ফুট ওখান চাইলেও আমি দিতাম পারতাম না রে বাবা আপনারে আব্বা আপনি তো কিতা মাত্রা বলেই মাথান্তা মাতবা না আব্বা আমার বাইর গাম জড়ানোর টেকা আমারে বিশ্বাস করিয়া দিছে আর আমি আমার বউর কথা আপনার ফুরির কথা আমি আপনারে বিশ্বাস করছি আমি আমার চাচা একজনের কাছে তুইতাম আসলাম তাই মসজিদের মতলি তার কাছে আমি তুইছি না আব্বা আমারে কইল তাই কইল যে আপনার কাছে রাখলে এগুলো মনোহরকা ব্যাংকে রাখলাম আর কি বুঝছো নি ও আমি রাখছি না ঠিক আছে রে ফুট আপনার কথা ঠিক আছে খুঁজে যেসিন হয়েছে আসলে টেকা পয়সা তো মানে কিলা রে ফুট আমি তোমার দিতাম চাই আমি এমন শর্মিন্দার মাঝে ফসি রে ফুট আপনার গেছে আল্লাহ আমার কিলা ইজত বাসাইটা বুঝছো নি আচ্ছা ও বেটা এখান কথা কইছো কিছু মনে না করো এবার দেখা যাই না কেন খুঁজা বেটায় আর 2-1 বছর বাদে আই না কেন ইয়ার বিয়া শাদি খোঁজ বাদে আমি এখন কিলার ফুট দিব সেমনে তুমি চাই এখানে আসিল খরচ করেছি আব্বা ও কোন ধরনের মান পাতো না আপনি আপনার কাছে আমি টেকা আছে আপনার টাকা দিতে পারে না হয়তো এবার খরচ করিলছেন আপনি কিলে আমার বুদ্ধি দেন আমার আবার বিদেশি থাকি 1 বছর টাকা বাদে আবার এই বিয়া করতো ওটা একটা মাত মাত্রা নেই আব্বা হ্যাঁ চাইলেও কিটা দেওয়া যায় বুঝলি রে ফুট টেকা তো দেখা তো থাকলে তো বাবা চাইলে দেওয়া যাবে মানে কি আব্বা আমি কিতা ইয়ে নি ওই যে খরচ এরকম আপনার কাছে যে আমি বিপদে পড়ছি আমার আপনি টাকা ওই দেবো দেখো টেকা এটা টাকা কি এটা তো টিন ও তো রে বাবা টেকা আমি বাবা টেকা খামো লাগাই দিছি আমি তো মনে করছি রে বাবা তুমি তো আমার কাছে রাখছো টেকা আমি নিয়াজারি আছে খামো লাগাইছো টেকা খামো লাগাই দিছি কার টাকা খামো লাগাইছো আপনার আর টেকা রে বাবা আমি দিছি না আপনার টাকা দিছি না আপনি খামো লাগাইতে পারি আব্বা ও তো কি কথা রে ফুট আমি কিন্তু আপনার দাম মালিক আপনি বলুন না জানো না, ওই যে ঠিক আমি আছে। আপনার তর্ক করলাম আপনি একথা এক উচিল্লা দেখাইরা দুয়ার দেখাইরা আর আমি যে আপনার তর্ক করলাম মানুষের শুনলে কিতাব ব্যাধ কইব না ঠিক আছে কইসন কথা হাসাও আপনার গোর এখানে বানাইতে আমার বাড়ি টাকা দিয়ে আপনি গোর বানাইতে আনি আমার কিছু তো আর নাই রে বাবা কেসকে বিজাল আপনারা টেকা আছে ওই টেকা খামো লাগাই দিয়ে একবার লাগি আপনি তো কিতা মতন আব্বা
আমার ভাই টেকা আমার কাছে দিছে বিশ্বাস করি, আমি আপনার কাছে দিছি বিশ্বাস করি। ইবা দুম চাই না জানো, আপনি লাগাই দেন গরু মাঝে খাম, আপনি গরু লাগাই দেন বাবা সে টেকানো নাই। আচ্ছা আমার একটু সময় ধরো। খোল যে আপনি গাল্লা খোল গাল্লা, ও তো আপনার টেকা দি, ও তো ডিপ খোল গাছি। আমিও তো কই রে আপনার আমার টেকা আছে নি বাবা, কেস কেমিক্যাল কোসাই খোল গাড়তা আপনি গোর বানাইতা আমার বাইক টেকা দিন তো কোন ধরনের মাথা দেন আব্বা? ওখানে আব্বা কোনো কাম আমি যেখানে মাত মাতিলাই এটা আপনি কিতা করছেন কিতা নাই গো আপনার ব্যাপার। হয়েছে ওই যে আগামী সোমবার খুব ভিতরে, আগামী মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার খুব ভিতরে দেখা মতো পাইতাম আব্বা। সাফ কথা, আজকে রবিবার, আগামী সোমবার। ইয়া আল্লাহ বাবা, আমি চেষ্টা কোনো তিরুতি করতাম না রে, চেষ্টা করবো। ও তো শর্টকাটো মাঝে অত টেকা, ও বেটা কাম করো না খেনে বেটা। শুধু ভাই তুমি তার আফসুস মতো বিয়া শাদি করাই যা, ডাক্তুর বিয়া যাই আরো দেখো না খেনে, যেন দেখছো অন্য গিয়া বিয়া করাইলি যা কি লাগে। কন্যা দেখো পছন্দ লাগছে, পছন্দ লাগা বাদে আরো দেখতাম। কারণটা কিতা লাগি, কোন কারণে আব্বা? ঠিক আছে দেখতা, তো জাত মতো পড়া লেখা চাল চলনো আরো ফাটা তো আব্বা আমি আপনার যে তারিখ দিছি মনে আছে না? আগামী শুক্রবার একটু ভিতরে আমি চেষ্টা তিরুতি করবো রে, আমি অপূরণ করতাম না চেষ্টা। এটা ছুটি করবো মানে আমি চেষ্টা কোনো তিরুতি করতাম না। আমি দেখবো আপনার ঠেকা দিলা সন্তুষ্ট আপনি আমার লিলাই জানি আব্বা, এটা কিতা মাতেন আব্বা? ঠিক আছে আপনার ফুটিয়ে যদি কথা মনেতে আপনারা কিতা মনে করবো, আপনার কুকা যায় এটা কোন ধরনের মাত মাত্রা? আব্বা বাবা আমার ভাই গেছে আমার ছোট করে দেন বারবার একটা খাইয়া দাও বেটা। টেকা দুইটা দিছ বেটা দিবাই, ইও তো তারা দোকান কিতা পৌঁছাই চিন রয়েছে বহি ফুল সাইড রয়েছে সারা ফুল সাইড লাগাইছা মইব ডিপ হলো তো রয়েছে একবারে ডালাই বাকি হাগুন করতাম মইব। টেকা 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 তুমি খার টেকা যারা তো যাইব টেকা হইল গিয়া থাক। দেখো সান্ডেওয়াল্লা লত গিনতিদের অবস্থা একবারে খারাপ। বাড়ি তো মানুষ ও সেলিম যে সেলিমেও তো ফাইলে পারে লত গুলতা ঠিক করে দেওয়ার লাগিন। দুটা কদু আইলো নে তোর তো খাইলাম নে না, খামর মানুষ নাই। দেখো গাছও ফসি গেছে ডালুন, ও বাসটা এটা বান দিলে দেখো ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? বালা আছি বা মইন কিতাবা দরকারে কিতা দরকার বা মইন? ভাইসা আমার ভাই ছোটটা তো বিদেশ থেকে আইছে। পাইমনি তো বালা বা যে ভাই আইছে বিদেশ থেকে আইয়া কই না এটা দেখলাম আর কি, বুঝছেন? তারও পছন্দ হয়েছে, গরুর সবর পছন্দ লাগছে। বিয়ে আর কি লাগাই নিতাম, ই তো বালা জিনিস, বিয়া লাগাইতে লাগাও। যে এখন ভাইসা ওই সুন্দর সুন্দর ইয়ে হয়েছে ঠেকানো লাগবে। টেকা লাগবো ও যে আমার কাছে রাখছিলা? কিন্তু আমারও জিনিস রাখছি ঘুরে তাহলে করছিলাম আমি। আপনার বইনও কইছেন যে আমার কাছে রইলে টেকা করছিলাম, ও আর কি আপনার তো এখন বিয়া শাদি লাগাইছে পাক্কা টেকার পয়সা রাখা। আর সে তো যা রুজু করছে সব দেশে পাঠাই দিচ্ছে। কিতা কইছি বুঝছি নিয়ে তো মনে হলে তার কাছে রাখছে না যে তারা বন্দি কাবা হলাই বলবো। আপনার মনে করতাম যে কিছু মনে হয় আনছে, এখন থেকে না টেকাটুকু আনছে না। কয় ভাই আমি যা রুজু করছি সব তো বাড়িতে পাঠাই দিচ্ছে, খালি আমার খানের খরচে। আচ্ছা রে ভাই এখন কথা কো, তোমার বিবেকটা কোন জায়গা? হৌসান তুমি যে আমারে কয়টা টেকা দিছো আনামত হিসাবে, ও টেকাটা কিতা করছে আমার টাইম রাখছি, রাখি আমি কিতা করছি একবার ফিজে চাইছো নি? ও যে 3 তলা ফাউন্ডেশন বিল্ডিং তুললাম খাল লাগিন, ভবিষ্যতে তুমি দেন আইবা তাকবা বেড়াইবা চা নাস্তা খাইবা। ওখান তোমার বিবেকটা কিলা হৌসান? আমার তো টেকা আছে না, এই হইলে পাইছা টেকা দোক্কা, তোমার বিবেকটা কই রাখলা রে বা কিতা কইতাম তোমারে? ও ভাইসা ই কিতা কই, আমি তো ধরাম নগদ টেকা দিয়ে নগদ বেজাল কিনলাম। আমি তো আমানত আনিয়া তৈছি যে আইনদের রাজ্য যে ইয়া চাই আপনার কাছে আমি পাইতাম টেকাটা, এটা তো আপনার কাছে তো আপনার বইনে বারবার কইছে যে বাইটাই নিয়ে টেকা কোন তুই রাখো আর নামত থাকবো, আর নাইলে তুমি করছিলি ভাই ও জায়গার তো আপনার কাছে নিতে হয়। এখন তো আমার টেকা লাগবেও ভাইসা, না আইলই তো না। ই কিতা কইলা? না হইলই তো না, ফট করে ইয়া কইলে না হইলই তো না। আমি এখন টাকা পাইতাম কই, খোয়া মাত্র তোমার লইতাম কিতা ব্যাংক খুলিয়া বইছি নিবা। ঠিক আছে তুমি দিছো বালা কথা, আমার কাছে আমানত হিসাবে তৈছো, জিম্মাদার হিসাবে তৈছো, বালা কথা তৈছো কেন? আমার একটা ভরসা পাইছো থেকে তৈছো। এখন যে আমি বিল্ডিং কাম করাইলাম সেনে কাম করাইলাম, এখন চাইলে তোর মনি এখন আমার আরো লাখ লাখ টাকা দরকার, পারলে তুমি আরো 2 লাখ টাকা না দাও তোমার বাইছে, এটা তো বিদেশ থেকে আইছে। আপনি মনে হয় ভাইসা বাংলা বুঝরে না আমার কথা। আমি যে কইলাম হে যা রুজু করছে আমরা 2 ভাইয়ের নামে ফাটাই দিছি, কিতা কইছি বুঝছি নি, 2 ভাইয়ের কাছে তো তৈছে। এখন এই টাকা কইতে কি ভাইতো আপনারা আমি টাকা দিতাম, এখন 2 টাকা কোনটা দোকা বেজাল করেন না জানি। এ মইনুদ্দিন তুই তো দেখা যাবে এটা বিয়া দেবো লাগার মাত্রে তুই বলি গেছত নি, তুই আমার ছোট বইনের জামাই এলেন বড় তার লয় কিলা মাত্র আদব রেখা মাত।
বিয়া দেবো সব জায়গায় থইস না টাকা কিতা গাছের মোয়ানি হইলেও তোর দিলাইতাম ভাই সাহেব ছোটো খেয়ে আর বড় খেয়ে আমার মাথা তো ঠিক নাই বর্তমানে আপনি যে টেকার কথা কইরা আমার বিয়া 1 সপ্তাহ পরে বিয়া ই কিতা মাত্র বিয়া টেকা দুঃখ বুঝলাম না মঈনুদ্দিন তুই কিতা আমার হুমকি দিলি না কিতা হুমকি দিলি না আমি একজন জনপ্রতিনিধি আপনি উত্তেজিত না জানে মানুষে শুনবো আপনার কাছে আমি টেকা পাই টেকা আমানোর টেকা আপনি কি আনত করে দিছেন এটা পারে না টেকা কোন যে কোনো উপায় আপনি দুঃখ আমার টাকা আমি দিতে পারতাম না যাও ওখান পারতাম না সময় হইলে আমি তোমার ডাকিয়ে না টাকা দিলাম সময় হইলে তো হইতো না এখন বিয়া গাই যাম বুঝিন না আপনি এখন বিয়া বাইরের কাছে নেবে বাটফার হয়ে দেবো বাইরের কাছে বাইরে কইব বলে বিদেশ থেকে অত কষ্ট পারে না আমার বাইরে যেমন মনে করেন উড়াইছে টাকা এক কাম করো বাইয়ে যেন বিয়া কররা হোর বাড়ি খো টেকা দোকা বিয়ার কামটা চালাই লাও বাদে ভাইবা নে বাইয়ে যেটা কই যাও কোন থেকে চালাই লাও গিয়া চালাই লাও আসলে আপনাদের আমার বড় না হইতো জুতা খুলি আপনার এখন বাড়ি দিব আমি আপনার বোনের কাছ থেকে টাকা লইব বুঝছেন আর আপনি যদি আমার ছোট হইতো জেলা কইরাম জুতা দি বাড়িয়ে টাকা লইলাম মনে এখন মই যাও খালি তুমি ছোট বই না জামাই কিচ্ছু কইলাম না আর আপনিও বাঁচি গেছেন বড় হইয়া নাহলে দেখতে আসলে কিতা করি যাও কি ফালাই লিলো টাকা যাও তুমি এত মেম্বার অ্যাকাউন্টিং দিরা তাও আমার বাড়ি দাঁড়াইয়া 3 তলা ফাউন্ডেশন তুললাম বুঝলাইনি তুমি আমি যেই সেই মেম্বার না জনপ্রতিনিধি আমি আমার এই উম্মি দিয়া ছোট বই না জামাই কিচ্ছু মারতাম না বইনে টাকা কিলা দেন দিয়া পানে টাকা বইনের রাস্তায় লিখে পাবে বাপ রে বাপ মইন তুই তো গুন্ডাই জুতিবে গুন্ডাই জুতি কেউ রিমেম্বার হুমকি দেস যা লইলাইস আবনা কইয়া বাপ রান্দাত বইছি ওপেন বাটটা তুই দেখো জানি শিরে বা কি তো হইছে ইলান টাইম নান লাগি তালে গরু লাগা তানিয়া নাই তোমার সিস্টারে যদি আমার দুঃখ মিটো না যে ব্যাংকর টাকা রাখাইছিলা ব্যাংকর ম্যানেজার উদা হই গেছে বাহ বাহ জাপান গেছে কি জাপান কি সুন্দর হে কইছি টাকা নিয়ে রাখতাম আমার আব্বার কাছে রাখছুন তাই ব্যাংকর কাছে ব্যাংকর মাইজর কাছে মাইজর টাকা রাখেনি ব্যাংক রেখে বিশ্বাস করে আমি তো বিশ্বাস করি না না তো বাকরি বিশ্বাস করে তুমি তো আব্বার কাছে রাখছো না রাখছো তো ব্যাংকো তুমি আমার আব্বার কথা তোর আব্বার কাছে রাখছি টাকা তোর আব্বার কাছে রাখছি তেনু তুমি কো ব্যাংকের ম্যানেজার উদাও অততে তাই দিছন কল দিছন একটা ডিউটি করে একটা কাটছন 2.5 লাখ টাকা দিয়ে তারপরে নয়া ঘর বানাইছন ও টাকা দিয়া মানে তুমি যে টাকা দিছো জি হয় ও টাকা দিয়া জি হয় তোমার হুদ্দর বাপের কাছে টাকা দিছি ব্যাংক ফেল হয়ে যাব মনে করে ব্যাংকও রাখছো টাকা ও খবর বাড়া লাগছেন তোমার এখন আব্বা কিতা কইছন কিতা শুনছত না কিতা কইছন ও যে তোরা কইছি কেন শুনছত আমি টাকা নাই আমি তারিখ দিয়েছি কইছি আগামী শুক্রবার ভিতরে যখন টাকা না দিন নানি তে আমার রূপ দেখবা আমার ছোট ভাই গেছে আমার বাইন্তর গেছে আমার পরিবারও গেছে তাই ছোট বানাইতে আমারে এই তুমি আর মানুষ হইছিলা নানি এই তুমি উত্তেজিত হইরা কিতা লাগি আমার আব্বার কাছে আমি তোমারে দিয়ে টাকা রাখাইছি আমার আব্বা কিতা টাকা গুণ মারি লিবানি উত্তেজিত হইলে আমি হইমু কোন জায়গা গিয়ে হাত দিলে আমার আব্বার কাছে কি টাকা পারবি এটা আমি জানি তুমি উত্তেজিত হইরা কিতা লাগি আমার আব্বার উল্টাপাল্টা কিছু কইছো না তো ওই তোমার আবার উল্টাপাল্টা কিচ্ছু কইছি না আমি উল্টাপাল্টা কইমু যখন শুক্রবারে তাই যখন ডেট দিলেই বা শুক্রবারে টাকা দিতে পারতা না তখন বুঝবা তেরা আমি একই জিনিস দামান কি জিনিস তাই বুঝবা বুঝছো আমার আব্বা নানি কোনো সময় আমানতর কিয়ানত করা মানুষ নাই পেটো ফাত্তর রাখবা তবু ফরের টাকা মাইরা খাইতা নাই আচ্ছা আব্বার কাছে যেবলা তুমি টাকা গুণ নিয়া দিছলাই এবলা আব্বারে কিচ্ছু কইছলাই নি তুমি যেলা কইয়া দিছো কইছি কিতা কইছো কইছি আব্বা টাকা তার হোক আমার বাড়িতে টাকা বিদেশ থেকে ফাটাইছে যে সময় দরকার ওই সময় নিমু তাই না হলো আচ্ছা রে ফুটি আল্লাহ রে ফুটি আমানত আমার কাছে কেন রাখলা রে ফুটি তাই না আর বলা ইগুন তো লাগে তো আতো আসুন ওয়ার দরকার তাই নু আতাছন ওয়ার দরকার না তাই নু টিন দেখাইরা নয়া টিন লাগাইছন টিউব বল গাড়াইছন হুন্ডা নানি আল্লাহ রে বাবা কইছো যখন দিবাই মানে তুমি আবার আনি লইবা তো গুণ পাইবা ইগুন তো লাগে তো হেরান হই যায় কিতা লাগি আর তো মাথা গরম করা এখানে তাই উঠে হইরা আমার বাইরে আবার বিদেশ ফাটাই দিতাম 2-3 বছর বাদে তাকিয়ে পরে বলে আইতো আমি বললাম কন্যা দেখলি যে আমরা পছন্দ হয়ে গেছে আব্বা ইতা কিতা মাতুন আপনি আচ্ছা আমি আব্বার লগে মাতরাম আব্বার লগে আমি মাথা কিতা মাতামাতি দরকার নাই ডাইরেক্ট জিতুইব ন ব্যাংকের ম্যানেজারের কাছে জিতুইব সমস্যা নাই আমার বাপর কাছে আমি যাইমু তুমি তো কইরা সমস্যা না কি না আমি জানি আমার ভাই সারাটা জীবনের রুচি আমার ভাই গেছে আমার মান সম্মান তাকে নিয়ে আমি চিন্তা করলাম আর তুমি জিনিসটারে অত ছোট করে দেখায় এরে শুনো আমার বাপ তুমি অযথা চিন্তা করো না টেকা কিলা সময় মতো আনা লাগে এটা আমি জানিবালা করিয়া আমার আব্বার কাছে আমি যাইমু তোমার যাওয়া লাগতো না আর তুমি ফেরাসান করিয়া নানি আমার আরো ফেরাসানি বানাইবা বাদ চুলার মধ্যে মনে যাওইলা খাইতো একটা নাচকে যাও তোর বাপে আমার যাও মানে যে কথা কইছে যাও
আমার তোমার ভাইয়ে ডাকাতি করে দিছে আমার ভাই কিটা করছে তোমার ভাইয়ে ডাকাতি করেছে তুমি নো কইছিলা তোমার ভাইয়ে জীবনে আমানতরে কিয়ানত করই না মেম্বার হইছুন তাই যারা এলাকার জনপ্রতিনিধি হইছুন তাই কোনো সময় কেউ আমানত কিয়ানত করে না এখন আমি তান হুরু বনে জামাই ও জায়গা তাই আমার লেগু খামান কিলা করতে পারলা কিটা করছে ভাই খুলিয়া খাও তুমি কিতা কুলিয়া কইতাম কিতা আমার এখন তা বুঝা চাই টেকা নিয়া তৈলা আমি এখন গিয়া চালাম আমার কি করিয়া কইলাম ভাই সাহেব বলে আমার ছোট ভাই ওগুলো দেশও আইছে এখন তার তো পুঞ্জি পাতি কোনটা লই আইছে না হে যেগুলা যা রুজি করছে সব আমরা কাছে পাঠাইছে তার খালি তার কানির খরচটা রাখিয়া এখন তার বিয়া লাগাইছি আমরা কইনা কইলে সবটা পছন্দ হয়েছে এখন টেকা গুণ লাগবো কমাই বেটা উঠিয়া কই টেকা এখন আমি কই থাকি দিন তুমি দেখা না আমি 3 তলা বিল্ডিং এখান সাঙ্গাইছি এখন ই টেকা আমি তো অবাদি হারাই লিছি ইদানিং তো কোনো সময় টাকা পয়সা কোনো বাও দেখালাম না যে আপাতত এই টাকা পয়সা দিতাম পারতাম না তুই আমার তো মাথা রক্ত তুলিছে আমি কইছি জুতা দিবা আপনি বড় ভাই হইতা না জুতা দিবার এইলা মানে কি তাহো তুমি এখন টেকা গুণ কিলা না আমার ছোট ভাইয়ের কাছে আমি আমার মান সম্মান থাকবো না ইকান তো পড়ে কিন্তু ভাই ইকান কিটা করলো তোমার টাকা দিয়ে আমরা করে টাকা দিয়ে তাই বিল্ডিং বানাইলা না না ইখান তো তাই ঠিক করছুন না টাকাটা তো আমার নেই আমার যদি হইতো তো কিবার বানাই লক্কা সমস্যা নাই কিন্তু টাকা তো আমার ছোট ভাই হোক আর তোমারও কিন্তু ইকান দিয়ে তো তাই বিল্ডিং বানাইতে পারি না ইখান তো অন্যায় করছুন তুমি শিওর নি টাকা তাই খামো লাগাইছে আচ্ছা আওছেন আমার লগে আও বাড়ি যাইমু তাই যেটা মন চায় ওটা কইলে হইব না আও তুমি আমার লগে আমি নিজে বাড়িতে গিয়ে জিজ্ঞেস করবো তাই ই টাকাটা কোন সাহসে হাত দিলা হ্যাঁ আও আমার লগে আও বাড়িতে তো তুমি অবশ্যই যাইতে হইব আর নাইলে আমার ভাইয়ের কাছে মানুষ তো আমার থাকতো না তুমি জেলা পারো টাকা আগুন উদ্ধার করো সময় বেশি নাই অত কিটা চিন্তা করো হ্যাঁ আও আমার লগে বুঝলাম না ডাকাইতের পেট থেকে টাকা আগুন বার করা হয় কিলা বার করো আর আমার মানুষ তাই যদি ডাকাইতের নানি আমি ডাকাইতের বোন ডাকাইতের ফুরি কিলান বার করা লাগে ইখান আমি দেখবো আও তুমি আমার লগে আও ওখানেও বাড়ি যাবো ওখান বাড়ি গিয়ে এটা আও তুমি আও আও আইতা তো তুমি না গেলে আমি গেলাম যাইমু ও ছোট ভাই তো চিন্তা কেনে করো রে বা খালি মুখ একটা বেজার করে রাখো তো চিন্তার কিছু নাই তোমার টেকা তুমি যে বিদেশ থেকে পাঠাইছো তোমার বাইসাবে খরচ করিলেই বা দেখিয়া বুঝছো নি আমি নিয়া কইছি আমার আব্বার কাছে রাখতা আমার আব্বার কাছে রাখা মানে কিটা বুঝো নি তোমার টেকা মাই যাইব নি বুঝছে ভাবে সব তো বুঝলাম আমি টাকার টেনশন করার নাই এমনিতেও ভাল লাগে না আর যাওয়ারও তো সময় আইও নাই এর লাগে আর ভাল লাগে না হয় ভাবি বুঝলাম বিয়া শাদি করা তাইছো বিয়াটা যদি না করিয়া যাও কিলা লাগে ভাবি সব তো বুঝলাম তুমি কোনো চিন্তা করো না আমার আব্বার কাছে টেকা আছে আমি আছি তোমার ভাই আসুন টেকা এগুন কোনো বাই যাইতো না টেকা এগুন আনামত আছে ই টেকা গুণ তুমি পাইবাই ঘুরি ফিরি খালি ভাবে টেকার কাছে যাওগে খালি টেকার কাছে যাওগে আসলে টেকার লাগি কোনো টেনশনও আমি করো না বাইতারার প্রতি আমার বিশ্বাস আছে বিদায় তো আমি দিছি না ও ভাই এখানে চিন্তা করার কিছু নাই বুঝছো নি আর দেশে আইছো যে বিয়া করিও না নি বিদেশ যাই বিয়া না করি যাই এবার বিয়া করিও যাই ভাই আর চিন্তা কিটা লাগে অত চিন্তা করো কিটা লাগে বো হে চিন্তা করে নাই নি কিন্তু চিন্তা করা কিটা রে ভাই হ্যাঁ চিন্তা কিছু টাকা আমার হরু গেছে রাখছি আনামত টাকা আছে এখানে কোনো সমস্যা নাই যে বাবিয়ে কইছে নিকা ভাবি কইছো নি কান এত হাসি খুশি থাকো তোমার মুখ বেজার দেখলে আমার ভালো লাগে না রে বা ওই ও তো দিন সবসময় মন মরা ইয়ে থাকো সেখানে রে মন মরে থাকতে এখানে হ্যাঁ ভাইসা আমরা বাড়ি তত বড় একটা অনুষ্ঠান হইব আজকে আব্বাও নাই আম্মাও নাই আমার খুব বেশি খারাপ লাগে আব্বা বা আম্মা যদি থাকতা কত খুশি হইলা নে কত আনন্দ হইল নে তারা যে খুশিটা হইবা ওটা ভাবিও ভাইসাব খারাপ লাগে বুঝছেন আর কিচ্ছু না টাকা পয়সা তো এটা বিষয় না ভাইসাব আপনারা যে জায়গাতে আসেন এখানে আমি কিচ্ছু টেনশন করেন না খালি আব্বা আম্মার কথা মনত এর লাগে মনটা খারাপ হয় রে ভাই তুই ঠিক কথা বলছিস আজকে এই আনন্দের দিনে যদি আম্মা আব্বা থাকতা তো তারার আনন্দের কিয়া আমরা আনন্দটা আরও বাড়ি গেল না আর আমিও আল্লাহ আমার বাসায় রাখছেন আমিও যে বেমার পড়ছিলাম ভাবছিলাম না আর বাসমো করে যাই হোক সব আল্লাহর লীলা খেলা ওই ভাই সাহেব আব্বা আম্মার কথা তো আমারও মনে হয় বাড়িতে আওয়ার পরে বাপর বাড়ি থেকে যে শ্বশুর বাড়ি আইছি কোনো সময় বুঝতে দিছই না কত মায়া করতা এটা মায়া কোনো সময় ভুলা যায় না তবে দুনিয়া তাইতে আইসি যেবলা যাইতে হইব একদিন ভাই সাহেব এটা লইয়া চিন্তা করিল না আর আব্বা আম্মার মায়া তো আমরা পূরণ করতে পারতাম না নানিকো কিন্তু চেষ্টা করবো ভাই সাহেব যাতে আব্বা আম্মার থেকে কম না করার বাধ্য বাকি আর কিতাব হতায়
মন খারাপ করো না ভাই সাহেব, মন খারাপ করো না। তোমার কইলাম না মন খারাপ দেখলে ভালো লাগে না। বাড়িতে আর মন খারাপ রইছে না বাবা। ভাই সাহেব তুমি তো কিতা লাগাইছো? আমি আবার কিতা লাগাইলাম? তুমি কিতা লাগাইছো তুমি জানো না? না কি তো হইছে? তুমি টাকা কিতা করছো? কিতার টাকা? কিতা টাকা তুমি জানো না নি? জুত ফাইট আমার দেওয়ার টাকা গুণ দিলাও। হ্যাঁ এগুলো কিন্তু আমরা টাকা না, এগুলো আমরা দেওয়ারের টাকা কেন তুমি বালা করে জানো? বুঝলাম না, তুই আইও বুঝা বুঝি তো কোনটা নাই। আমার বাইয়ে টাকা বিদেশ তাই পাঠাইছে, আমার পকেটও আমার লগলিয়া গুললে আপনার বইন্য কইছে আমি খরচ করিলিম। আপনারা তৈতে সময় জিনিসটা কইছি যে আমি খরচ করিলিম। এখন আপনার বইন্য কইলে আপনি খুব আমানতদার, আমি আপনার কাছে আনিয়া তুললাম। এখন আপনি যদি বিল্ডিং বানাইন আর ওটা বানাইন হতা বানাইতে দেখাইলে তো হইতো না। আমার ভাই বিদেশ থেকে আইছে, এখন আমি আমার ভাইয়ের কাছে চুর বলতাম নি, আপনার বোন চুর বলতো নি। জিনিসটা বুঝো তারা কইব কিতা যে আমি তারার সম্পত্তি নিয়ে যাম, আমার হুর বাড়ি নিয়ে বিল্ডিং বানাই যাম। ভাই সাহেব দেখো টাকা গুণ তাই গড়ে রাখতে আসলা, আমার কথায় তাই টাকা গুণ তোমার কাছে রাখছে। এখন তুমি যদি টাকা গুণ না দেও তো ছোট ভাই সাহেবের বিয়ে হইতো না। তাই অনেক বিশ্বাস করে টাকা গুণ আমার কাছে ফাটাইছিলা, আর তাই এগুন আমানত ভাই সাহেব তোমার কাছে আমরা আমানত হিসাবে রাখছি। ও ভাই সাহেব টাকাটা যদি আমার হইতো বুঝছেন, যদি না আমার হইতো আপনি 6 মাস বাদে দিলে 9 মাস বাদে দিলে কোনো সমস্যা আছে না। আমার টাকা নাই আসলে, আমার ছোট ভাই টাকাটা যে কোনো উপায় আপনি দুঃখাও কিনতাম। এখান তো তুমি জানো ভাই সাহেব এখান যে টান টাকা নাই। এই সব তো বুঝলাম রে বোন, হুন্ডে বই নেখার কথা। এখন তো টাকা দেওয়া সম্ভব না। ও যে বিল্ডিং বানাইলাম খেনে বানাইলাম খসান, তোমরা আইতে তোমরা থাকতে তোমরা ইয়া খাওয়া দাওয়া করে তোমরা তো থাকবাইবে, আমি আর কয়দিন থাকবো দুনিয়াত। ওখান যে টাকা লইতাম হুট করে কইলা আচ্ছা যা কিছুদিন দিব না আস্তে আস্তে। তোমার বাইরে বুঝাও না কেনে আগামী বছর বিয়া করে না কেনে বা বেউস গেলো তোমার বাইরে বা বিয়া করবার লাগিন। কিতা মাতিন দাঁড়ান কোন এক বছর বাদে বেউস গেল কোনে বিয়া পয়সা আমি শুরু বলি তুমি পুরা আমার সবাই তো চিন্তা করলাম তোমার বিয়াটা আমরা সুন্দর করে হ্যালো ও ভাই সাহেব আমি মইনুদ্দিন দিবা। মইন খ কিতা? তুমি যে কোনো উপায় বাড়ি থাও, ওই সীমাতার বাড়িত। সীমাতারা বাড়ি যাইতাম কেন রে? লাগে আপনি কিছু চিনি কোন দরকারে আমারে বুঝা? ও ফাইমিরের লোক করে ও পাবিরো আনো জলদি আনো। সবরে আনার দরকারটা কিতা? আমি হেলাই কি তুইছে আইরাম আবসেন সব যাইতাম কি তুইছে কিতা কোনো দরকার মনে কর তুমি ওখানে বাড়ি কি দুইছে কইয়া লইলা কিতা লাগি? তুমি জেলান পেরেশান হইছো। আও আমার ডর এই করে ফাইম আইছেন আবসেন কিতা কইলে কথা খান তুমি? তুমি বাড়ি বানাইলে আরেক বেটা টাকা আরেক বেটা বিয়া করতে ও ভাই সাহেব এখন টাকাটা কোন সময় দিবা? কত তো বানসল মানে কোন সময় দিবা কোনটা হোক? ভাই সাহেব তুমি আর নাইলে দাদা করে আপনার বইনে কিন্তু বালা করে সংসার করে লিবা, সংসার বালা করে বইনে করে লিবা। মইন তুমি কিতা মাত্রা যেটা মাত্রা মতা তুমি যাও যাও দেখলাই তোমার ভাই কিতা তুমি তো যাও ভাই, আমি সাবেক মেম্বার, আমার অঙ্ক দাও তুমি। ভাই সাহেব টাকা দিছি টাকা দিমো, চুপ থাক। অন্ডাই কিন্তু তুমি করছো, তুমি মিলান চিল্লাইতে পারো না। তাই বুঝছি তো। রাইট আছুন বুঝছি তো টাকা নিছি দিমু তো, সময় দাও তুমি আব্বার কাছে যাও, তাহলে লিয়া আব্বার কাছে করো সময় দাও কয়টা দিন। কোনো সময় আব্বার সামনে মাতমু কোনো সময় নাই। আও করো, তোমার লগে মাতি হইতো না, তার লগে মাতি হইতো না। বুঝলাম না, আপনি আব্বার কাছে বুঝলাম না, তোমরা আব্বার কাছে টাকা আমার কাছে কও, আমি তো কইলাম তো দিমু। আপনি আব্বার ভাই সাহেব তুমি আব্বার কাছে আও, তোমার কোনটা লগে বল আমি তো কই ভাইয়া বুঝা কই, বুঝলাম না আমি দিমু তো। এ মইন এইটা কি দাও রে, এইটা কি দাও রে? খিতা যে গেল অত সময় ধরিও বা আইতো নানি খিতা বের হাউকাইয়া সিল্লাইয়া টিউবল ভাল গরম করি ভালাই গেছে। আব্বা আব্বা কি তুইছে মইন কই সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ইয়া আল্লাহ আফতা ধরি তা টিউবল ভালো রে ফুটরা বেটা ইয়োটা মান দে আর আমার ফুয়াই আর ঘুরে তারা গপ করা তুই বলো ফারুক গফর। আচ্ছা আব্বা এর বাত টাকার কথা মতো আব্বা আই যাব তারা কই আছে ইটা ফাদে পাই মনে টাকা দাও, টাকা লাগবো আমরার। তাই যে টাকা দিলা তোমার কাছে না ওগুনটা দিলাও এখন। ইয়ে খিতা হোস বেটি টেকা দুইটা দিয়া ঘুমাই দেখা যায় ঘুম খানি একবারে বন হয়ে গেছে। ই খিতা লাগাইলে বেটি উদানা মাতানা ইয়েও কইতে জোর জবস্ত কইতে টেকা দিলাইতাম। টেকা খিতা হালকা বিষয় নি বেটি আর কি টেকা খিতা থুরা নি বেটি যে আমি উরুটি দিলাইতাম ওই বারগাইতা খিতা গাছও লোকটাই তুইছিনি আব্বা নু খরচ করে লিছি দামান দে কইয়া দিলাম বেটি ওখান কইতনে দিমু টেকা খিতা আতুলিয়া বুঝ দেখছিনি আমি। ও ভাই সাহেব টাকা মনে হয় গোয়ালোর পেটে গেছে কি? তুমি কইলা গোয়ালো ফটো গেছে কি আর আমি মানিলাম গোয়ালো ফটো যাইব গা তার ফুড়ি দিলে আমি সংসার করমু ওলে এটা কতই তো পারেনি। বুঝলাম না টাকা দিলা আব্বারে, তুমি আমার লোক ইলা মাত্র এখানে। আমার কথা দিছি না তোমার কথা দিছি কোনা কোনি ও তো লম্বা মাত্রা দিও না। আমি কি তো জানি না বুঝিনি আব্বা 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 সংসারে কিন্তু আগুন লাগে না জানো কিন্তু
ক্ষতিটা আপনারও বেশি হইব কিন্তু আব্বা শেষ পর্যন্ত কিতা তুমি চাইরানি আমার সংসারটা শেষ হয়ে যেত ভালো বেলা টাকা কোনটা দুকা আব্বা টাকা গুন দিলাও কিন্তু আমি কিন্তু তোমার লাগে আমার সংসার ভাঙতে পারতাম না বুঝলাম না দামান দে টাকা দিছো না আমার টাকা আমি দিতাম দামান দে কিন্তু ফুরিয়ে কিতা দুশো বেটা আমি কি হইছে পয়সা ভাই সাহেব আমানোর টাকা পাইমোর টাকা তাই উঠিয়া কইছে টাকা দিছ টাকা পাইবে তুই বড় ভাই কিলাম এই মুহূর্তে পয়সা দিবা না নাইলে তোমার বোন দেওয়ার তো ইয়াদ মুখ ও দামান জিনিসটা যত যার অত বড় ওই যে আপনার পরে অপমান করে আপনার খারাপ লাগে না আমারও তো খারাপ লাগে বাপুয়া দুজন শুরু হইছো দুজন শুরু হইছো বাপুয়া ও বেটা দামান আর দামান কই না জানো আর দামান কই না জানো দামান কি জিনিস আর ফুড়ি কি জিনিস এটা আপনি বুঝুননি ও ভাই সাহেব তোমার আর আব্বার লাগে কি আমরা দুই বোনের সংসার এখন নষ্ট হয়ে যেত নি কি তা বলে উন্নয়নে দুই দামান দিয়ে আব্বা আমরা সংসার পাচ্ছ নাইলে আমরা মরে যাইবো দুই ভাই আল্লাহ ইজ্জত খান রাখাই জানে বিশ্বাস করবো ভাই আমি বল হলু তো টাকা খরচ করছিলাম আপনি বল করিয়া অন্য টাকা আপনি কেন খরচ করেন না ভাই তা কোন ধরনের মাত মাত্র আপনি টাকা যদি এই মুহূর্তে যদি টাকা আপনারা না দেন তা আপনার দয়ে ফুড়ি আপনার করে রাখুন ও বেটা আসতে খারাপ এখন আমি আসি এবো আমার বিটা আছে এবো আমার এখানগুলো আছে আমি আমার সামান্য একটা সমাজ আমি যে টাকাগুলো আমি খরচ করছি আমার ফুয়া যে টাকা খরচ করছি আমি ভাই হিসাব করে তোমার তাহলে টাকা পাত্র আছো দিব এর বাদে আমার ফুল তো শুরু করছি আমি চাই তাদের ফুট আব্বা পাই করে দিবাই যে কইরা সময় মতো যদি টাকা না দাও কে কিলা নেবে টাকা দাও তোমার সামনে তাই না আমার মারি দিলা আমি কি মাইর খাওয়ার লাগি টাকা দিছিলাম নি সুজা আমার বিয়ার ডেট ফালাই আইছি খালকের ভিতরে আপনি টাকা দিবা কিলা দিবা কই থেকে দিবা খান থেকে দিবা এটা কোনো মাত নাই কোনো কিচ্ছু দিকে করতে পারতো না খালকের ভিতরে টাকা দিবা দেখো মইন টাকা তো দিলেই মাচ্ছা ঠিক আছে কিন্তু খালকে তো দেওয়া সম্ভব না চুপ কোনো সাউন্ড না একদম কোনো সাউন্ড না ভাই সাহেব যেহেতু খরচ করেছেন চালইয়া আর একটা সপ্তাহ সময় দিলে ওকা আর হবাই দিয়ে এক সপ্তাহ সময় বাড়াই লিবা না আপনি ঠিক আছে ভাই তুই যখন কইস হওয়া দিয়ে একটা সপ্তাহ বাড়াই দিব না আর একটা সপ্তাহ টান দিলে তবে জানিয়ে রাখিস হৌর তুমিও ভাই ভাই সম্বন্ধিকও তুমি ভাই ভাই জীবনে ভাই হৌরের কাছে সম্বন্ধিকর কাছে টাকা জমা রাখিও না ব্যাংক মনে রাখিও না বউর কথা সব কথা শুনিও না সর মোর দাগা জীবনে বার্তায় বার্তায় নাই আর দুটো দিকে মোর ভাই আমরা লাভ বিপদ পড়বো